তো কিছু কথা রাখবো, কিন্তু তার পূর্বে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় হাতজোড় অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো, কেননা আদেশটা আল্লাহ। যদিও আমি বলতেছি, মাথায় রাখতে হবে এই আদেশটা কার? স্বয়ং আল্লাহর আদেশ। আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। আমি আজকের বৃষ্টিটাকে বৃষ্টি বলতেছি না, আজকের বৃষ্টিটাকে বলতেছি আমি ওয়াটার সেলুট। দুনিয়ায় নিয়ম আছে, নিয়ম। কোন দেশ যদি নতুন কোন প্লেন ক্রয় করে আনে আর ওই দেশের এয়ারপোর্টে যখন নামে, ওই দেশের দমকল বাহিনী 2 দিন থেকে দাঁড়ায় যায় আর প্লেনটার উপরে পানি ছিটাইতে থাকে। আমার বিশ্বাস আজকের এই আয়োজনটা আল্লাহর কাছে কবুল। বিদায় উপর থেকে এটা বৃষ্টি হয় না, ওয়াটার সেলুট। আমার কাছে একটা যুক্তিও আছে, যেই ওয়েদারের প্রভাব সবচেয়ে বেশি যেখানে পড়ার কথা ছিল, সেটা হলো দক্ষিণ অঞ্চলে, যেটা বিলকুল সমুদ্রের কাছে। বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঠিক না, কক্সবাজার। আমি একটু আগে গাড়িতে ফোন করে জানছি যে ওইখানের ওয়েদার কিরকম। কেননা আমার একটা কালকে প্রোগ্রাম আছে বরগুনা, 3 দিন ব্যাপী। বৎসরে একবার হয় ইসলামী ইজতেমা। আমি জিজ্ঞাসা করছি ওয়েদার কিরকম, তো সবাই বলতেছিল, যেই কজন ছিল, যে হুজুর আলহামদুলিল্লাহ ওয়েদার খুব ভালো। তাইলে যদি যেখানে সবচেয়ে বেশি প্রভাব করার কথা ছিল, বুঝা গেল ওইখানে ওয়েদার ভালো, এইখানে বৃষ্টি, তাইলে আমি এটাকে বৃষ্টি মাইনা নিতে পারতেছি না। আমি মানতেছি এটা কবুলিয়াতের ওয়াদা, ওয়াটার সেলুট। আজকে পুরো মজমা আল্লাহর কাছে কবুল, এই আয়োজন কবুল। যদিও ওনাদের মন ভাঙা হবে যে বিশাল প্যান্ডেল, সেমন একটা আয়োজন হতো, লোকে লোকারণ্য হতো, এটাই তো ভাবনা, ঠিক না? এটাই তো ভাবনা। আমি বলবো না, যদি ওয়েদার ভালো হতো তাহলে মনে হয় এই ওয়াটার সেলুট হইতো না। আজকে আল্লাহর পক্ষ থেকে ওয়াটার সেলুট। দ্বিতীয়, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। যুবকরা যেরকম ডেলি আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, এটা শয়তানের পক্ষ থেকে, আওয়াজটা শয়তানের পক্ষ থেকে। বিলকুল আওয়াজ না, শয়তান জানে আজকে কি ঘটতে চলছে। আমি প্রমাণ দেই। বিদায় হজের দিন আল্লাহর রাসূল মুজদালিফায় কাঁদতে কাঁদতে কান্নার ভিতরে এক পর্বে হাইসা উঠছে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? বলছে, আমার শেষ দোয়াটা কবুল হয়ে গেছে। আর শয়তান এটা জানা ফেলছে। ওর অবস্থা দেখে আমি হাসতেছি। আজকেও শয়তান জানা ফেলছে যে এটা বৃষ্টি না, এটা ওয়াটার সেলুট। বিদায় ও সইতে পারতেছে না, কারো না কারো রূপ নিয়ে হট্টগোল করবে।
কারো না কারো বৃষ্টি কিন্তু নাই, শুধু ওই যে পানি ভিজা গেছে ওইটা পড়তেছে এখন। বাহিরে কিন্তু বৃষ্টি 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 নাই। যান আপনি দেখেন বৃষ্টি আছে কিনা, নাই বৃষ্টি। ওয়াটার সেলুট ছিল এটা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মেসেজ দিছিলেন আজকে, এটা মেসেজ আমাদের জন্য। যেরকম যুবকরা সারাদিন মেসেজ করতে থাকে, SMS পাঠাইতে থাকে, কেননা ফিন পায়, তো ফিন কোম্পানি ফিন দেয় না, ও সারাদিন SMS করতে থাকে, যদি লেগে যায়। মনে হয় বোঝেন না, ঠিক না? ফিডার খায় তো কোত্থেকে বুঝবে? ও সারাদিন SMS করে, যদিও গালি খাইতে থাকে, ওই দিক থেকে গালি আইতে থাকে, গালি। ও বলে আমি করতে থাকবো, দেখি লাগে কিনা, যদি লেগা যায়, যদি লেগা যায়, যদি লেগা যায়। যদি লেখা পাঠাইলো I.U, এই আশায় SMS করতে থাকে, করতে থাকে, করতে থাকে। আজকে আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন। কি মেসেজ দিছেন? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। ও গাজীপুরের মানুষ, আমি যা চাই তাই হয়। আমি যা চাই, আমি যা চাই। বিদায় যুবক, তোকে SMS দিলাম। ও মানুষ, তোকে SMS দিলাম। আমার ইচ্ছার অধীন কর, নিজেকে আমার ইচ্ছার অধীন কর। আমার ইচ্ছার পিছনে দৌড়া, আমার ইচ্ছাকে গলায় লাগা, আমার ইচ্ছাকে মনে প্রাণে মেনে নে। আল্লাহ তোমার ইচ্ছার পিছনে দৌড়াইলে কি হবে? গলা লাগাইলে কি হবে? মনে প্রাণে মেনে নিলে কি হবে? তোমার ইচ্ছার অধীন হইলে কি হবে? তা আল্লাহ বলে আসতেছে একটা দিন, আসতেছে। আজকে যদি তুই আমার ইচ্ছার অধীন নিজেকে করলি, আমার ভালো মতে ধ্যান দিয়া আমার ইচ্ছাকে তুই গলা লাগাইলি, আমার ইচ্ছাকে তুই বুকে জড়াইলি, আমার ইচ্ছার পিছে তুই দৌড়াইলি, আমার ইচ্ছার পিছে ছুটতে থাকলি, আসতেছে একটা দিন আমি তোকে ইচ্ছাটা গিফট দিব, যেখানে তুই চাবি, আমি কিচ্ছু চাবো না। আজকে আমি চাই, আজকে আমি চাই, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জানি না মোহতামিম সাহেব মানবে কিনা। আল্লাহ বলে কালকে আমি কুন ফায়াকুনের মালিক তোকে বানানো দিব। আমার চাওয়া শেষ, তুই যা চাবি তা হবে। জান্নাতে আল্লাহ দিবে মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকেও মনে চায়, ঠিক না? কি মনে চায় না? হ্যাঁ, দু চারটা দেখাবো। বড় বড় হোটেল আছে এখানে, না নাই? ভালো ভালো খানার গ্রান বাহির হয়, ঠিক না? মনে চায় না, চায় না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবে খাইতে গেলে তো সংসার চলবে কি দিয়া? আমি তো জানি এখানে সব শ্রম পেশার মানুষ। ভালো কাপড় দেখলে মনে চায়, ঠিক না? হ্যাঁ, আইফোন দেখলে মনটার ভিতরে একটা কামড় দিয়া ওঠে, হায় যদি একটা আইফোন হইত, ঠিক না? কেন? দুনিয়ার সবচেয়ে ফেমাস ফোন, ঠিক না? উঠাউঠি না করি, উঠাউঠি না করি, দুনিয়ার সবচেয়ে ফেমাস ফোন, ঠিক না? বাকিগুলা বললাম না। সারাদিন নেটে দেখা কি কি মনে চায়, ঠিক না? কি মনে চায় না? চায় না? আরে মনে চায় না, চায় না? হ্যাঁ, নর্তকী, ঠিক না?
গায়িকা সায়িকা, ঠিক না? মডেল সডেল, নেটে দেখা কত কিছুই তো মনে চায়, ঠিক না? কত ব্র্যান্ডই তো মনে চায়, আওয়াজ না। ছাত্রদেরকে বলতেছি আওয়াজ করো না, উঠো না। কত ব্র্যান্ডই তো মনে চায়, ঠিক না? কিন্তু মিলে? খোদার কসম, জান্নাতে চাইতে দেরি পাইতে দেরি হবে। চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, চাওয়ার পাওয়া একসাথে। তাও মুখ দিয়া চাইতে দিবে না আল্লাহ, মন দিয়া। একদিকে চাবে, কসম খোদা। হুজুররা মানবে কিনা জানি না আমি। যখন সুলাইমান আলাইহিস সালামকে ওই আলেম বলছিল আনাতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, উনি সামনে চাইতে যতটুকু সময় নিছে, রব্বে কাবার কসম, যুবক জান্নাতে চাইতে আর পাইতেও এতটুকু দেরি হবে। উনি সামনে চাইতে যতটুকু সময় নিছে, চোখের পলক জপতে। জানি না ভুল বললাম কিন্তু হুজুর মানতেছে না মনে হয়। উনি চাইতে যতটুকু সময় নিছে, সামনে চাইছে তো দেখছে তক্তে বিলকিস উপস্থিত। জান্নাতে এতটুকু সময়ও নিবে না। যুবক, আজকে যদি আল্লাহর ইচ্ছার অধীন করি, আজকে যদি আমরা আমাদের এই ছোট জীবনটা আল্লাহর ইচ্ছার অধীন করি, শুধু এইখানেই শেষ না। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। চোখে যেটা লাগবে ওটাই। আজকে অনেক কিছু চোখে লাগে, ফ্যাক্টরি ছুটি হইলে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার আঞ্চলিক ভাষায় গালি দেয়, ঠিক না? হ্যাঁ, শুধু গালি, আবার ধমকিও দেয়, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। চিরদিনের জীবন দিয়ে আল্লাহ দিবে। কোনদিন মউত আসবে না, চিরদিনের জীবন। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের সুস্থতা, চিরদিনের যৌবন, কোনদিন বৃদ্ধ হবে না, কোনদিন বৃদ্ধ। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিনের সুস্থতা, কোনদিন অসুস্থ হবে না। হায় হায়, এই জ্ঞান নিয়ামতকে আরো বাড়ায় দেবে, কোটি গুণ বাড়ায় দেবে। ও যুবক, দুনিয়ায় শুরু কয়ের থেকে হয়? শুরু হয় কয়ের থেকে? একের থেকে, ঠিক না? জান্নাতের আইটেম তো শুরু হয় 70,000 থেকে। না, হুজুর মানে না। ওই যে দেখো 80 দিয়ে উড়াইয়া দিল। জান্নাতের আইটেম শুরু হয় কত থেকে? 70,000 থেকে আইটেম শুরু হয়, যেখানে কোনো শেষ নাই। দুনিয়ায় শুরু হয় কয়ের থেকে, জান্নাতে শুরু হয় কয়ের থেকে। এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ বৎসরে কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। কয়বার? 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 হায় হায়, ডেলি ব্র্যান্ড নিউ, ডেলি নিউ। দুনিয়ায় আইটেম এক, দুনিয়াটা এক আইটেম। কয় আইটেম? হ্যাঁ, খালি চামড়ার চেঞ্জ, চামড়ার কালারের চেঞ্জ, আইটেম একটাই। মনে হয় বোঝে নাই, ফিডার নাই তো। জান্নাতে সব নিউ আইটেম, ডেলি 100 বার হবে 14 তারিখ। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে যৌবন শক্তি কয়টা? কয়টা? কয়টা?
তাও তো যতটুক থাকার দরকার অতটুক নাই। করতে থাকবো সারাদিন মোবাইল দেখলে। আমি তো বলি মাদকের চেয়ে বড় আসক্ত হলো যুবকরা মোবাইলে। মাদক আর কি ক্ষতি করছে? ওটার জন্য তো চেকিং আছে, প্রত্যেক হাইওয়েতে মাদকের চেকিং আছে, ঠিক না? রাত্রে হুজুরে চলে হুজুরে পেতে পারবো কত জায়গায় চেকিং দেখা যায়, ঠিক না? আরে না ধরলে চেকিং তো আছে, হ্যাঁ না নাই? কিন্তু মোবাইলের তো কোনো চেকিং নেই। যুবকরা তো মোবাইলে আসক্ত, ইন্টারনেটে আসক্ত। যৌবন থাকে কোথেকা? তোমরা জানো না? কসম খোদা, আমি তোমাদের হাত পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। এটাই দুনিয়ার থিওরি, সারা দুনিয়ার থিওরি এটাই। মুসলিম দুনিয়া ব্যতীত বাকি দুনিয়ার থিওরি এটাই যে আমরা ডুবছি, মুসলমান যুবক যুবতীদেরকে ডুবায় ছাড়ব। তোমাদেরকে ডুবানের জন্য ধরায় দিছে অ্যান্ড্রয়েসে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তির ডেলি 100 বার ব্যবহার করব। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। তুমি হাসি দেখেই লাড্ডু হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে, দুনিয়া কুল্লা। আমি যদি হুজুরদের মতো আধ্যাত্মিক শক্তিওয়ালা হইতাম, তাইলে আমি এখন সামিয়ানা কেন পর্দা সরায় তোমাদেরকে হাসি দেখায় দিতাম। দেখা আল্লাহ রসুল বলছে, একটা দাঁত বাহির করলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আর একটা শুনবা, লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। 4 গ্রান মানে ওটা তো তৈরি করছে আল্লাহ, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা তৈরি করছে হোয়াইট কাফুর দিয়া। এই জন্যই বক্তা হুজুররা আমারে মাঝে মাঝে কয়, আপনি হুরের পিছে পড়ছেন কেন? আসলে যে আমি জাফরানের বাগান দেখছি, এটা তো দেখেই মাতাল হয়ে গেছে। আমি স্পেনে মাইলকে মাইল জাফরানের ক্ষেত দেখছি। ওই সময় আমার মনে হচ্ছে যে জাফরানের বানানো শরীরটা কেমন হবে, কোমর থেকে কাপ পর্যন্ত কেমন হবে, কালার কেমন হবে, গ্রান কেমন হবে। আমি ঘন্টাভর ক্ষেতের ভিতরে দাঁড়ায় শুধু এটাই ভাবছি যে কোমর থেকে কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, হায় কেমন জানি হবে শরীরটা। ওই বুকের ভিতরে মাথা রাখলে জানি কেমন গ্রান হবে। না ফিডার খায়, কিচ্ছু বোঝে না। হায় 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 হায়। 120 ফিট লম্বা হবে চুলটি, 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা, আলোর তৈরি না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত। নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, দর্জি শিলাবে না, কোন সৃষ্টির হাত লাগতে দিবে না, যতক্ষণ পর্যন্ত যুবক সে না পড়বে বা তুমি না পড়বে। কুদরত দিয়ে বানাবে, কুদরত দিয়ে। এবার বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? চোখ বন্ধ করে ভাবো না কেমন লাগবে। 40 বছর ঠোঁট ছাড়বো না, 40 বছর, 40 সেকেন্ড মনে হবে। হুজুর করে দেখো আমা করে, আমরাও 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর মজা লইতে থাকবে।
তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাব্বা, আর কিছু আমার ভিতরে নাই তোর জন্য, খালি ঠোঁট, আর কিছু নাই। মনে হয় বোঝে না। হ্যাঁ, তর্জমা করবো না, হুজুর বলে শোনায় দিতেছি, কাওয়াইবা আতরাবা, নাই আর কিছু। চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। হায় যুবক, আজকে আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াও, আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াও, আল্লাহর ইচ্ছাকে গলা লাগাও, আল্লাহর ইচ্ছাকে বুকে ধারণ করো, আল্লাহর ইচ্ছাকে ভালোবাসো, আল্লাহর ইচ্ছার পিছনে কোরবান হও, কোরবান। মা বোনরা হুরদের থেকে 1,00,000 গুণ রূপ পাবে যদি আজকে আল্লাহর ইচ্ছা পিছনে দৌড়াইতে পারে, নিজের মনের ইচ্ছার ছেড়া আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াইতে পারে। রানী বানাবে, রানী। হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার চেঞ্জ করবে, আমরাও 70 বার চেঞ্জ করবো। 10টা শারীরিক গুণ দিবে, আওয়াজ না, 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাওলি আদম সিত্তুনা সিরাহা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টকবগে যুবক। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো তুমি সিঙ্গার হবে। দুনিয়াতে একজনই সিঙ্গার বানাইছিলেন আল্লাহ। হায় হায়, দাউদ আলাইহিস সালাম সিঙ্গার, বাকিগুলো সিঙ্গার। সিঙ্গারা কইলেও ভুল হবে, এগুলা বুঝি সিঙ্গার? হ্যাঁ, হায় হায়, কোন পাগলে যে জাতিরে পাইলো এটাই বুঝি না। কি 4 গান গাই 12 লাখ টাকা লয়ে আছে, কয়টা কয়টা? আর হুজুর করে কয় ধর্ম ব্যবসায়ী। হুজুর জানে না তো, এর লিগা কইতেছি, হুজুর সব জানে না। নাম বললাম না। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি। বাংলাদেশে প্রথম যখন জুনায়েদ জমশিদ আসছে, তো বাংলাদেশের এক সংস্থা অফার দিছিল যে 4টা গান গাইবা 4 কোটি টাকা দিব। তো জুনায়েদ জমশিদ বলেছিল, যেটা লাথি মেরে আসলাম ওটা আবার চুমা দেই কি করে? লাথি মেরেই কি রাস্তায় আসছি, দিনের রাস্তায়, ওটা আবার মুখ লাগাই কি করে? সেটা বুঝাইতেছিলাম, তুমি সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালাম। তাকান্না বিসবুর তামায়ালাত জিব, যখন সবুরে টান দিতেন পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। আর তুমি যখন জান্নাতে সুর দিবা, সুর পাটিয়ালি সুর যখন দিবা, রব্বে কাবার কসম পুরা জান্নাত ডান্স করবে। মা বোনরা যখন সুর দিবে গানে, জান্নাত দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে। যখন জান্নাতে সুর দিবে, পুরো জান্নাত ডান্স করবে, ওই আওয়াজ দিবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, হায় হায়, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। দেখি তো মাঝে মাঝে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাতে লাড়া দেয়, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার ব্রেসলেট পরা, ডেলি চেঞ্জ। সকালে এক, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ,
ডেলি চেঞ্জ করবে আল্লাহ, ডেলি চেঞ্জ। খালি গলা লাগাও আল্লাহর ইচ্ছাকে, ওই জান্নাত দিবে। একটু আগেই বলছিলাম জান্নাতের শুরু 70,000 থেকে। কোথেকে? জান্নাতের খানার আইটেম 70,000 থেকে শুরু হবে। 70,000 আইটেম থাকবে জান্নাতে। কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবুর্চি নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় বুপে সাজায় রাখবে। জান্নাতি যাবে আর খাবে, খাইতে খাইতে 70,000 আইটেম খায়া ফেলবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাকাব্বাতুন। যুবকরা ভাবতেছে হজম হবে কিভাবে? এক লোকমা খায়া আরেক লোকমা যখন মুখে দিতে যাবে হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, তাহলে হা করতে দেরি, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হইতে দেরি হয় না। এইভাবে খাইতে থাকবে, এইভাবে পড়তে থাকবে। মুশকিল জমিন, সোনার উপর বিল্লি। ফল ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? আজকে কয় প্রকার গাছে ফল ধরে? কাঠের গাছে, ঠিক না? কিসের গাছে? আম কিসের গাছে? কাঁঠাল কিসের গাছে? আপেল কিসের গাছে?